হাই ফ্রেন্ড, আজকের ভিডিওটি হতে চলেছে একটি টপিকের উপরে। একজন অডিয়েন্স আমাকে কমেন্টস করে জানিয়েছে যে দাদা, আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং প্রেগনেন্ট থাকার কারণে যখন সে বাচ্চা জন্ম দিবে তখন কিন্তু বাচ্চাটি হওয়ার পরে মারা গেছে। তো এটির সমস্যা কেন মারা গেল? এটি কি আমার কিছু ভুল ছিল, বা কিছু যদি ভুল থাকে তাহলে আমাকে কিছু সাজেশন দেন, যাতে এর পরবর্তীতে এর পরের বার যাতে এই ভুলটি না হয়। তো এই সমস্যাটি কিন্তু অনেক পুরুষের সাথে হয়েছে এবং হয়তো অনেক পুরুষ রয়েছে যারা হয়তো এখনো হয়তো ম্যারিড করেনি এবং হয়তো তাদেরকেও একদিন না একদিন বাবা হতে হবে। তাই আমি বলবো যে আপনারা কিভাবে এটি থেকে ক্লিয়ার হবেন, এই প্রশ্নটি থেকে, সেই জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি। এর উপরে বিস্তারিত আলোচনা করব, তাই এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে তবেই কিন্তু যাবেন। তাই দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক। প্রথম পয়েন্টটি হলো যে একজন পুরুষের ওয়াইফ বা স্ত্রী যখন প্রেগনেন্ট থাকে তখন বাচ্চা কেন নষ্ট হয়। তো এর নষ্ট হওয়ার কারণ রয়েছে। যখন আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়ে যায়, আজকে হয়তো প্রেগনেন্ট হলো, আজকে হয়তো সেক্স করলেন, কালকে করলেন, 1 দিন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন, 1 মাস 2 মাস 3 মাস, এই 3 মাসের মধ্যে আপনি যা সেক্স করবেন করে নেন, কোনো সমস্যা আসবে না বা দেখা দিবে না। 3 মাস যখনই পেরিয়ে যাবে আপনি সেক্স করা কমাই দেন। কমাই দেওয়া বলতে বলতে ছেড়ে দিলেই বেশি ভালো। আপনি যদি ছেড়ে দেন তাহলে সব থেকে ভালো। কারণ যদি আপনি হয়তো 5 মাস বয়স চলছে আপনার বাচ্চার, পেটের মধ্যে হয়েছে যে 5 মাস চলছে এবং 6 মাস 7 মাস চলছে, আপনি সেক্স করে যাচ্ছেন তাহলে তো ক্ষতি হবেই। এটা স্বাভাবিক, ক্ষতি তো হওয়ারই কথা। কারণ আপনার বাচ্চা তো পেটের মধ্যে রয়েছে, এমন তো না যে বুকের মধ্যে রয়েছে। তাহলে পেটের মধ্যে যদি থাকে, আপনার বাচ্চা ভ্যাজাইনার পাশেই কিন্তু থাকে, বেশি দূরে থাকে না। তো যখনই আপনি হয়তো জোর দিয়ে সেক্স করছেন, যে হয়তো সেক্স করলে তো জোর লাগবেই, নাহলে তো হবে না। আপনি জোর দিয়ে সেক্স করছেন, সেক্স করে আপনার শরীরের আনন্দের জন্য আপনি সেক্স করে নিলেন, কিন্তু আপনারা এটা ভুলবেন না যে আপনার ছোট্ট ভুলের কারণে আপনার বাচ্চার জিন্দেগি নষ্ট হয়ে যেতে পারে, জীবনটাই শেষ হয়ে যেতে পারে। তাই আপনারা 3 মাস যখনই হয়ে যাবে তখনই আপনারা কিন্তু সেক্স করা ছেড়ে দিবেন। এই ভুলটির কারণে বেশিরভাগ বাচ্চা মারা যায়। আশা করি আপনারা বুঝেছেন। তো কখনো কখনো এমনও হয়ে থাকে যে গ্রামগঞ্জে হয়তো লোকজন যে রয়েছে তারা কিন্তু সোজা হয়ে থাকে, যে হয়তো অতটা বুঝে না, হয়তো শহর বাজারের লোকগুলা ভালো বুঝে। তা বলে আমি এমন বলছি না যে গ্রামের সবাই মূর্খ, এরকম বলছি না। তো আমার বলার উদ্দেশ্য, তারা সিধা সাদা হয় গ্রামের লোকজন। তারা যখন হসপিটালে যায় তখন ডাক্তারবাবু কিন্তু বুঝতে পারে যে এটি বাচ্চাটি কেন মারা গেছে, কিন্তু ডাক্তারবাবু বলে না। ডাক্তারবাবু জানে যে গ্রামগঞ্জের লোক বিশ্বাস করবে না এর উপরে, তাই বলে না। তাই তাদেরকে হয়তো বলে দেয় যে আপনার স্ত্রী বা আপনার মেয়ে বা আপনার বৌমা সমস্যা হয়েছে এই কারণে যে আপনাদের বাচ্চাটি মারা গেছে, যে সে ভারী কাজ করেছিল, ভারী কাজ টাজ করার জন্য বাচ্চাটি মারা গেছে, এগুলি বলে ডাক্তারবাবু কাটায় দেয়। কিন্তু আসলে এরকম না। আসলে হচ্ছে ঘটনাটা যেরকম আমি বললাম সেরকম। তাই আশা করি আপনারা বুঝেছেন। তো আজকের পর থেকে আপনি হয়তো সঠিক তথ্য পেলেন, তাই এই তথ্যের ওপরেই আপনি হয়তো কাজ করবেন এরপর থেকে, আর এই ভুলটি করবেন না। তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিওয়।